і знаходить шлях там, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য মিত্র দেশগুলো এবার ইউক্রেনের পক্ষে আরও জোরালো অবস্থান নিয়েছে। তবে দেশটির সার্বভৌমত্বের পক্ষে ভূরাজনৈতিক স্বার্থ ও সম্পর্কের কারণে বিশ্ব সম্প্রদায় একজোট হলেও সংকট সমাধানে এখনও কোনো কার্যকরী সিদ্ধান্তে আসতে পারেনি ইউক্রেন রাশিয়া। ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামের কিয়েভ সফরে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে নতুন একটি চুক্তির ঘোষণা দিয়েছে লন্ডন কিয়েভ। এর ফলে নিজ দেশেই এই প্রযুক্তি ব্যবহার করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন। এদিন রাশিয়ার সঙ্গে সংঘাতে যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বার্নাম। এমন সহায়তার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়ার বিরুদ্ধে এই যুদ্ধে কেবল ইউক্রেনের ভবিষ্যৎ নয়, আরও অনেক কিছু নির্ধারিত হচ্ছে। তীব্র মাত্রার রুশ আক্রমণ একা কোনো দেশের পক্ষেই মোকাবিলা করা সম্ভব নয়। I am pleased to confirm today that I have approved that request and that British and French industry, and we thank President Macron and his colleagues too, that we will now work with Ukraine to take this capability forward. Your today's message about Storm Shadows, and we're very thankful to your industry and to French industry, to you and Emmanuel. This is really will strengthen our army. Thank you so much. এদিকে ইউক্রেনকে ব্রিটিশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সহায়তা দেওয়ার ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানান, আগুনে ঘি ঢালছে যুক্তরাজ্য। পরিকল্পিতভাবে ইউক্রেনকে অস্ত্র তৈরির প্রযুক্তি দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করছে দেশটি। এতে শান্তির পথ বন্ধ হচ্ছে। রাশিয়ার হুঁশিয়ারি, ইউক্রেনের যেসব স্থানে এসব ক্ষেপণাস্ত্র তৈরি হবে, রুশ বাহিনী সেসব স্থাপনাগুলো ধ্বংস করবে। এদিকে যৌথ বিবৃতি দিয়ে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন এবং আরও অন্তত ৫০ দেশ রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে। এ সময় ইউক্রেনের রুশ আগ্রাসনের তীব্র নিন্দাও জানানো হয়। এছাড়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতিও সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। শান্তি আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এতে বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও দুদেশে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি শিশু পরিচর্যা কেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশু হতাহতের ঘটনাও ঘটেছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।